স্নাইপার মুভি তো সবাই দেখেছেন, কিন্তু আজ আমি যে মুভি এক্সপ্লেন করতে এসেছি সেটা দেখার পর কথা দিচ্ছি আপনিও পুরাই হয়ে যাবেন। এই মুভিতে আমরা চাইনিজ স্নাইপার সহ একটি স্কোয়াডকে দেখতে পাবো, যারা আর্মিতে থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে রেস্কিউ মিশন পরিচালনা করত। যেমন ফানি ছিল তেমনই ভয়ানক ছিল। তাদের প্রতিটি কার্যক্রম মুহূর্তে আপনাকে হাসাবে, আবার মুহূর্তে আপনাকে আতঙ্ক করে দেবে। তাদের শট এতটা ভয়ঙ্কর হতো যে কখন শত্রু মাথা উড়ে যেত তারা টেরই পেত না। কিন্তু তারা এমন একটা ভয়ঙ্কর মিশনে ফেঁসে যায় যে তাদের বেঁচে ফেরাটাই ছিল অসম্ভব। কিন্তু কিভাবে তারা এই অসম্ভব মিশনকে সম্ভব করেছিল জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো মুভিটা। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন অসাধারণ এই মুভিটির মাস্টারপিস এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে কিছু লোক অ্যাডাম নামের একটি লোককে বন্দি করে রেখেছে মুক্তিপণের জন্য, কিন্তু তাকে বাঁচাতে মুক্তিপণের টাকা নিয়ে কেউই আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় অ্যাডামকে মেরে ফেলবে। কেননা অ্যাডাম যদি সেখান থেকে বেঁচে ফিরে যায় তাহলে তাদের সবাইকে পুলিশের ঝামায় পড়তে হবে। অথচ তারা জানতোই না যে অ্যাডামকে বাঁচাতে টাইগার নামের একটি আর্মি টিম সেখানে এসে গেছে। সেখানে টাইগার টিমের এক মেম্বার দূর থেকে তার শত্রুদের টার্গেট করে বসে আছে। যেহেতু সে একটা স্নাইপার তাই দূরত্ব মেনটেন করা লাগছে। সেখানে টিমের কিছু সদস্যরা সাইলেন্ট কিলারের মতো একের পর এক শত্রুদের মেরেই চলেছে, যেন কেউই তাদের উপস্থিতি বুঝতে না পারে। বাকি সদস্যরা প্রস্তুতি নিয়ে আছে একটা সুযোগের অপেক্ষায়। যখনই অপহরণকারীদের একজন অ্যাডামকে মারতেই যাবে ছুরি দিয়ে, ঠিক তখনই স্নাইপার তার নিখুঁত শট দিয়ে ওই লোকটির মাথা উড়িয়ে দেয়। ব্যাস, বেঁধে যায় সামনাসামনি লড়াই। সোলজাররা শত্রুদের একের পর এক পাখির মতো মারতে থাকে। এদিকে স্নাইপার তার স্নাইপার গান দিয়ে শত্রুদের নিখুঁত শট দিয়ে কুপঘাত করতে থাকে। তখন আমরা চার্লি নামে আরেকজন স্নাইপারকে দেখতে পাই। অর্থাৎ আর্মি টিমের এই দলটিতে একজন নয় বরং দুইজন দক্ষ স্নাইপার রয়েছে। আর এই মুভিটা জুড়ে আমরা তাদের তাণ্ডব দেখতে পারবো। দেখা যায় চার্লিও একজন সুদক্ষ স্নাইপার, যে তার নিখুঁত নিশানায় একের পর এক শত্রুদের মেরেই চলেছে। শত্রুদের টিকে থাকা যখন কষ্টকর হয়ে যায় তখন তাদের মধ্যে দুইজন ব্যক্তি মেশিন গান চালানো শুরু করে। এটা দেখে কর্নেল ফ্রন্ট লাইনে চলে যায় তাদেরকে মারার জন্য, কিন্তু কোনোভাবে যেন ভালো সুবিধা করে উঠতে পারছে না। উপায় না পেয়ে সে চার্লিকে বলে তার স্নাইপারের শট নিতে। কর্নেলের হুকুমে সে যখন শট নিতেই যাবে তখনই কোথা থেকে যেন একটা স্নাইপারের শট এসে চার্লির পাশে থাকা জানালাতে এসে লাগে, আর তখনই চার্লি পড়ে যায়। আসলে আমরা ভেবেছিলাম এখানে শুধু আর্মি টিমেরই স্নাইপার রয়েছে, কিন্তু না, শত্রু টিমের মধ্যেও একজন স্নাইপার আছে। তাকে আমরা এবার দেখতে পাই যে একটু আড়ালে বসে শনিপুন হাতে স্নাইপিং করেই চলেছে। এটা বুঝতে পেরে মাইক নামের একজন সোলজার তাদেরকে বলে এখানেও আরো একজন স্নাইপার রয়েছে, সবাই যা যার কভারে যাও। যেহেতু এখানে থাকা স্নাইপার তাদের অবস্থান বুঝতে পেরেছে, তাই তাদের উপর সে একের পর এক গুলি করেই চলেছে। এখানে চার্লি আড়ালে বসে ক্যালকুলেশন করতে থাকে যে সে স্নাইপার কোথা থেকে তাকে গুলি করেছে। সে হিসাব করে স্নাইপারের লোকেশন পেয়ে যায়। এবার চার্লি মাইককে বলে তুমি পিছন থেকে দৌড় দাও, যেন স্নাইপার তোমার দিকে খেয়াল করে আর এই সুযোগ নিয়ে আমি যেন পজিশন নিতে পারি। এইবার তার কথা মতো মাইক পিছন থেকে দৌড় দেয়। এই সময় স্নাইপার যখন মাইককে নিশানা করে মাইককে গুলি করতেই যাবে, আর ঠিক তখনই চার্লি তাকে হেডশট দিয়ে সূর্যের দেশে পাঠিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি মাইক শটগান চালাতে ভীষণ এক্সপার্ট। তার হাতে থাকা শটগান দিয়ে একের পর এক শত্রুদের গুলি করেই চলেছে। এইবার চার্লি তার হাতে থাকা স্নাইপার দিয়ে সেই মেশিনগান আলা দুই শত্রুকে গুলি করে মেরে ফেলে। পর তার সামনের দিকে এগোতে থাকে যাতে অ্যাডাম নামের সেই ব্যক্তিকে বাঁচাতে পারে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় আরেক বিপত্তিকর ঘটনা। একজন সন্ত্রাসী অ্যাডামের মাথায় বন্দুক ধরে তাকে হোস্টেজ বানিয়ে ফেলে। সে আর্মি টিমের সৈনিকদের বলে তোমরা অস্ত্র ফেলে দাও, নয়তো একে মেরে ফেলবো। কর্নেল সবাইকে আদেশ দেয় অস্ত্র ফেলে দিতে। একে একে সবাই অস্ত্র ফেলে দিতে থাকে, কিন্তু চার্লি যেহেতু স্নাইপার নিয়ে লুকিয়েছিল তাই কর্নেলের কাছে গুলি করার অনুমতি চায়। কর্নেল তাকে অনুমতি দেয় না, কিন্তু চার্লি তাকে তোয়াক্কা না করে তার স্নাইপার দিয়ে একটা শট নেয়। বুলেটটি অ্যাডামের কাঁধ ভেদ করে ওই সন্ত্রাসটির মাথায় লাগে আর সে সেখানে শহীদ হয়ে যায়। কিন্তু অ্যাডামের কাঁধে গুলি লাগার জন্য সে প্রাণে বেঁচে যায়। আর এরই মাঝে তাদের মিশনটি শেষ হয়ে যায়। এখন চলুন আমরা এই টিমের সাথে পরিচিত হই। টাইগার নামের এই টিমের সবাই মূলত আর্মি সদস্য, তবে তারা টাকার বিনিময়ে বিভিন্ন মিশনে কাজ করে। কিন্তু টাকা কামানো এই মিশন যেন প্রতিশোধের নেশায় তাদের ডুবিয়ে দেয়, যেটা আমরা সামনের সিনে জানতে পারবো। ইনি হচ্ছেন ক্যাপ্টেন গাও, ইনি হচ্ছেন এই টিমের প্রধান। নেতৃত্বে টাইগার টিম সকল মিশন কমপ্লিট করে। ক্যাপ্টেন একজন ভালো এবং খুব দক্ষ স্নাইপার। আর ইনি হচ্ছেন চার্লি লো, যাকে আমরা একটু আগে স্নাইপার হাতে দেখেছি। তবে চার্লি স্নাইপারের থেকে 47 চালাতে বেশি এক্সপার্ট।
একসময় চার্লি হয়ে ওঠে এই টিমের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। এবার আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম মাইক, যার পরিচয় আমরা এর আগেও পেয়েছি। এখন যে মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম লুসি জেন, ইনি একজন পরিবেশ বিশেষজ্ঞ। আর সবশেষে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হলো কিম। তার বিশেষ অ্যাবিলিটি হলো লড়াইয়ের জন্য তার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, অস্ত্র ছাড়া সেই খুব ভালো ফাইট করতে পারে। সবার পরিচয় তো পাওয়া হয়ে গেল, এবার চলে যাওয়া যাক ছবির মূল অংশে। প্রথম মিশন কমপ্লিট হওয়ার পরে তারা সবাই বসে আর্মি ক্যাম্পে গল্প করছিল। চার্লি সেখানে এসে বলে, আমাকে আমার মিশনের টাকা দিয়ে দিন। ক্যাপ্টেন বলে, মিশনের জন্য অ্যাডামের পরিবার তোমাকে কোনো টাকা দেয়নি, কারণ তুমি কথা না শুনে ইচ্ছা মতো গুলি করে অ্যাডামকে আহত করেছ। এটা শুনে চার্লি প্রচণ্ড রেগে যায়। সে ক্যাপ্টেনের সাথে যা তা আচরণ করছিল। ক্যাপ্টেন এখানে বলে, আমি এখানে 3 বছর ধরে টিম নিয়ে কাজ করছি। এই 3 বছরে আমি বা আমার টিম কেউ এভাবে মিশন কমপ্লিট করেনি যেভাবে তুমি আজকে করেছো। আমি সবসময় চেষ্টা করেছি মিশনে আমি এবং আমার সোলজার ভিকটিম সহ সবাই যেন নিরাপদে থাকে। এটা শুনে চার্লি আরও রেগে যায়। সে বলে, আমি এসব কিছুই শুনতে চাই না, আমাকে আমার টাকা দিয়ে দিন। এবার দুজনে বেশ তর্কে জড়ে পড়ে। চার্লি বলে, আমাকে আমার টাকা না দিলে আমি টিম ছেড়ে চলে যাব। কর্নেল রেগে গিয়ে বলে, তোমার মতো সোলজার আমার টিমে না থাকলেও চলে। এটা শুনে চার্লি ক্যাপ্টেনের গলা চেপে ধরে। তখন কিম বলে, তুমি ক্যাপ্টেনের গলা থেকে হাত সরাও। চার্লি রাগের বশে কিমকে ধাক্কা দেয়। এতে করে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখি টিমের সবাই শুধু বন্দুক নিয়ে নয়, খালি হাতে মারামারি করার জন্য বেশ এক্সপার্ট। ফাইটের এক পর্যায়ে চার্লি কিমকে মারতে মারতে দুজনেই মেঝেতে পড়ে যায়। তখনই সেই লুচি নামের পরিবেশ বিজ্ঞানী মেয়েটি সেখানে চলে আসে। সে এখানে আসে কারণ একটি নতুন মিশনে যেতে হবে। এবার মিশনে লুচিও তাদের সাথে যাবে। মিশন বিষয়ে কথা বলার জন্য ক্যাপ্টেনও তাদেরকে ডাকে। এইবার তাদের মিশন হলো একটি ট্রাক, যেটার মধ্যে খাবার, পানি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। সেটাকে সাকিয়া নামক একটি গ্রামে পৌঁছে দিতে হবে। সাকিয়া নামক গ্রামের ভয়াবহ অবস্থা। যুদ্ধের কারণে সেখানে খাবার ও পানির কারণে মানুষ মারা যাচ্ছে। তাদেরকে কিছু খাবার এবং পানি বিশুদ্ধকরণের সরঞ্জাম পৌঁছে দিতে হবে। তারা এবারে মিশন নিয়ে সবাই মিলে প্ল্যান করতে থাকে, তারা কিভাবে ট্রাকটিকে গ্রামে পৌঁছে দিতে পারবে। সবাই মিলে মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিকে নিয়ে তারা একটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। ট্রাকের ড্রাইভার এবং অন্য একজন সৈনিককে বেশ উৎফুল্ল লাগছিল। সে মনের আনন্দে গান গাইছিল। হঠাৎ করে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। তাই সবাই গাড়ি থেকে নেমে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। তাদের একজন জানায়, মরুভূমির গরমের জন্য ট্রাকের ইঞ্জিন ওভার হিট হয়ে গেছে। ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট অপেক্ষা করতে হবে। যথারীতি 30 মিনিট অপেক্ষা করার পরে তারা আবারও যাত্রা শুরু করে। কিছু দূর এগোতে একটা চেকপোস্ট পড়ে। চেকপোস্টের একজন এগিয়ে এসে তাদের গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। ক্যাপ্টেন গাও এগিয়ে যায় চেকপোস্টে আর্মিদের সাথে কথা বলার জন্য। সে বলে, আমাদের যেতে দাও, আমাদের এখান থেকে যাওয়ার জন্য পারমিশন নেওয়া আছে। চেকপোস্টের সোলজার বলে, পারমিশন নেওয়া থাকলেও তোমরা সামনে এগোতে পারবে না। ক্যাপ্টেন অনেক বোঝানোর পরেও তাদের গাড়ি সামনে যেতেই দিচ্ছিল না। বাধ্য হয়ে লুচি গাড়ি থেকে নেমে এসে বলে, আমাকে তোমাদের ক্যাপ্টেনের সাথে কথা বলতে দাও। লুচিকে যারা ক্যাপ্টেনের সাথে দেখা করার জন্য তাঁবুতে পাঠায়। তাঁবুতে এসে ক্যাপ্টেনের সাথে যখন কথা বলতে যাবে তখন সে টেবিলে দেখে সেই ছবিটি অন্য কারো। লুসি বুঝতে পারে এখানকার আসল ক্যাপ্টেন মারা গেছে। এটা কোনো আর্মি চেকপোস্ট নয়, বরং শত্রুদের কোনো পাতা ফাঁদ। তখন লুচি সবকিছু তার ক্যাপ্টেনকে জানায়। সাথে সাথে ক্যাপ্টেনের নির্দেশে সোলজাররা শত্রুদের মারতে থাকে। ভয়ঙ্করভাবে টাইগার টিম শত্রুদের মাটিতে মিশিয়ে দেয়। লুচিও তাঁবুতে থাকা লোকটির সাথে মারামারি করছিল। তখনই চার্লি এসে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। এই শত্রুদের প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে সেখানে ব্যাকআপ টিম সেখানে আসতে থাকে। এটা দেখে সোলজাররা তাদের পজিশন নিয়ে নেয়। ক্যাপ্টেন তার স্নাইপার নিয়ে দূরে বসে সবাইকে কভার করছিল। চার্লিও প্রস্তুত স্নাইপার দিয়ে শত্রুদের মাথার খুলি উড়ানোর জন্য। ক্যাপ্টেন বাতাসের গতি আর শত্রুদের দূরত্ব অনুমান করে হেডশট দিয়ে ড্রাইভারকে উড়িয়ে দেয়। চার্লিও স্নাইপার দিয়ে অন্য গাড়ির ড্রাইভারকে গুলি করে উড়িয়ে দেয়। সাথে সাথে শুরু হয়ে যায় মারাত্মক গোলাগুলি। সোলজাররা একের পর এক শত্রুদের মারতে থাকে। ক্যাপ্টেন একের পর এক হেডশট দিতে থাকে। হঠাৎই শত্রুদের একজন গাড়ির উপর থেকে মেশিনগান দিয়ে ফায়ার শুরু করে দেয়। সে সরাসরি ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। ক্যাপ্টেন কোনোরকম সরে পড়ে নিজের প্রাণ বাঁচায়। এটা দেখে চার্লি ওই লোকটাকে হেডশট দিয়ে মেরে ফেলে। সাথে সাথে সেই গাড়ি থেকে অন্য একজন নেমে এসে সেই মেশিনগানে আবার চালানো শুরু করে। এইবার চার্লি আবারও কঠিন একটা রেম নিয়ে সেই লোকটাকে ঘুম পাড়িয়ে দেয়। সবাই শত্রুদের উপর আরও মারাত্মকভাবে আক্রমণ করে। সবাইকে মেরে ফেলার পরে হঠাৎ শত্রুর একজন চার্লির দিকে মিসাইল টার্গেট করে। চার্লি তাকে আটকানোর জন্য শট নিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার গানের বুলেট সব শেষ হয়ে যায়। মিসাইলটি যখন লঞ্চ করতেই যাবে ঠিক তখনই স্নাইপার দিয়ে ক্যাপ্টেন তার পায়ে গুলি করে, যার ফলে সে মিসাইল ক্যাপ্টেনের দিকে লঞ্চ হয়ে যায়।
তো ক্যাপ্টেন সেই মিসাইলের দিকে তোয়াক্কা না করে সেই শত্রুর মাথা উড়িয়ে দেয়। সেই মিসাইলটি ক্যাপ্টেনের কাছে ব্লাস্ট হলে সবাই ভাবে হয়তোবা ক্যাপ্টেন মারা গেছে, কিন্তু ভয়ঙ্কর এক এন্ট্রি নিয়ে ক্যাপ্টেন সেখান থেকে জীবিতই ফিরে আসে। লড়াই শেষে রাতে তারা একসাথে বসে গল্প করছিল। লুচি জানায়, আমরা যত সামনে এগোবো বিপদ ততই সামনে বাড়বে। ক্যাপ্টেন বলে, এই বিপদের মধ্যে তোমরা যারা আমার সাথে যেতে চাও তারা হাত তুলো। দেখা যায় সবাই হাত তুলে সম্মতি জানায়, শুধু চার্লি চুপচাপ বসে আছে, অর্থাৎ সে আর সামনে এগোতে চায় না। কারণ ভালোভাবে স্নাইপার না চালানোর জন্য ক্যাপ্টেন তার সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে ফেলেছে। লুচি অনেক বোঝানোর চেষ্টা করে, শেষ পর্যন্ত চার্লি লুচির কথায় রাজি হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন তার কাছ থেকে স্নাইপার নিয়ে ভিক্টর নামের একজনকে দিয়ে দেয় আর বিনা গান চালাতে বলে, আর সেটা দেখে চার্লি অনেক খারাপ লাগে। সে যখন একা একা এক জায়গায় দাঁড়িয়েছিল, লুচি তখন বলে, মন খারাপ করছো কেন? চার্লি বলে, ক্যাপ্টেন এত ভালো স্নাইপার চালাতে পারে, আমি কেন পারি না? আর এই জন্যই ক্যাপ্টেন আমাকে দামই দেয় না। লুচি বলে, ক্যাপ্টেন ছোটবেলা থেকে অনেক ভালো স্নাইপার চালায় আর সে এর জন্যই অনেক পুরস্কার পেয়েছে। অনেক বোঝানোর পর চার্লি তার নিজের ভুল বুঝতে পারে এবং ক্যাপ্টেনের কাছে গিয়ে ক্ষমা চায়। ক্যাপ্টেন এতে খুশি হয়। চার্লি বলে, ক্যাপ্টেন আপনি আমাকে ভালোভাবে স্নাইপার চালানো শিখিয়ে দিন। ক্যাপ্টেন বলে, তাহলে তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে এবং সেই সাথে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এইটা শুনে তো চার্লির মনে খুশির জোয়ার বইতে শুরু করে। ক্যাপ্টেন তার সাথে থাকা একটি বক্স বের করে বলে, বক্সের ভেতরে থাকা সুচগুলো একটি সুতোয় গেঁথে আমাকে দেখাবে। পরের দিন সাকোয়া নামে সেই গ্রামের দিকে তারা যাওয়া শুরু করে। চার্লি গাড়িতে বসে সেই সুঁয়ের ভিতরে সুতোগুলো পরানোর চেষ্টা করছিল। সে একটি সূচ স্বল্প সময়ের মধ্যে পরিয়ে ফেলে। তখন ক্যাপ্টেনের অভাবে ড্রাইভার ব্রেক করে আর সাথে সাথে তার মুখ থেকে সূচটা পড়ে যায়। এতে চার্লি রেগে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর চার্লি সব সূচগুলো সুতোয় গেঁথে ফেলে। এখানে চার্লির আনন্দ দেখার মতো ছিল। ইতিমধ্যে তারা গ্রামে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা দেখে গ্রামের অবস্থা একেবারেই খারাপ। ওই গ্রামের লোকেরা শুধু এক ধরনের খাবার খেত। চার্লিরা ওখানে পৌঁছালে একজন ব্যক্তি ওই খাবারই খেতে দেয়। সকলে ওই খাবারগুলো খেতে শুরু করে। তবে ওই খাবার এতটাই খারাপ ছিল যে কেউই খেতে পারছিল না। এই জন্য চার্লি খাবারগুলো অন্য কাউকে দিয়ে দিতে বলে। এরপর লুচি চার্লিকে নিয়ে একটি নদীর কাছে যায়। এদিকে বাকি সবাই খাবার এবং অন্যান্য সামগ্রী নামাচ্ছিল। আর তখন ভিক্টর আর তার সাথে থাকা একজন সোলজার হালকা হওয়ার নাম করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই লুচি এবং চার্লি একসাথে দাঁড়িয়ে কথা বলছে। ওই নদীর পানি এতটাই নোংরা যে সেই নদীর পানি গ্রামের কেউই ব্যবহার করতে পারে না। লুচি তার কাছে গ্রামের সকল মানুষের কষ্টের কথা তুলে ধরে। এদিকে একটা ঘটনা ঘটে যায়। দেখা যায় ভিক্টরের সাথে থাকা সেই সোলজারের গুলি লেগেছে আর তারা সবাই বুঝে যায় খুব দ্রুতই তাদের উপর হামলা হতে চলেছে। আর বলতে বলতে শত্রু বাহিনী তাদের উপর হামলা করতে শুরু করে। টাইগার টিমও কোনোরকম ফায়ার করে তাদের কাভারে নিয়ে নেয়। সেখানে দুই পক্ষের মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। এখানেই ঘটে যায় অবাক করা একটি ঘটনা। ক্যাপ্টেন আর ভিক্টর লড়াই করছিল শত্রুদের সাথে। হঠাৎই ভিক্টর ক্যাপ্টেনের পিছনে বন্দুক ধরে। এইসব দেখে ক্যাপ্টেনের চোখ তো কপালে উঠে যায়। সে বুঝতে পারে ভিক্টর টাকার বিনিময়ে তাদের সাথে বেমানি করেছে। ক্যাপ্টেন ভিক্টরের দিকে ঘুরতেই সে ক্যাপ্টেনকে গুলি করে। এদিকে চার্লিরা একে একে শত্রুদেরকে গুম করতে থাকে। লুচি সবাইকে জানায়, আমি এখানে এমন একটা জায়গা চিনি যেখান থেকে সবাই শত্রুদের সাথে মোকাবেলা করতে পারবে, সেই সাথে তারা নিজেকেও সুরক্ষিত রাখতে পারবে। চার্লিরা সে জায়গাতে যাওয়ার চেষ্টা করে। এদিকে ভিক্টরের সাথে থাকা সোলজার ছুরি দিয়ে কিমকে আঘাত করে আর জানায় তার হাতে যে গুলিটি লেগেছিল সেটা ছিল একটি বানানো গল্প। কিম এবং ওই লোকটির মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়। কিম ওই ব্যক্তিকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু তখনই ওই ব্যক্তি কিমের পায়ে ছুরি দিয়ে আঘাত করে বসে। তারা কিমের দিকে গুলি করতে শুরু করে। কিম কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। চার্লিদের তিনজনকে দেখা যায় তারা সে জায়গাতে পৌঁছে গেছে। এরপর আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই। সে কোনো রকম তার জীবন বাঁচিয়ে নিয়েছে। সে তাদের কাছে তাদের লোকেশন জানতে চায়। চার্লি তাদের লোকেশন একজ্যাক্ট জানিয়ে দেয়। ক্যাপ্টেন লোকেশন পেয়ে ওই ঘরে চলে আসে। এখানে দেখা যায় ক্যাপ্টেনের অবস্থা খুবই খারাপ ছিল। চার্লি ক্যাপ্টেনের রক্ত বন্ধ করার চেষ্টা করছিল। মাইক ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করা উচিত? তারা সবাই মিলে একটা প্ল্যান করে। ক্যাপ্টেন চার্লিকে বলে, আমরা এখানে থেকে যুদ্ধ করছি, তুমি যেখান থেকে পারো একটা গাড়ির ব্যবস্থা করো, যাতে করে আমরা এই গ্রাম থেকে বাইরে যেতে পারি। এরপর ক্যাপ্টেন তার স্নাইপারটি চার্লিকে দিয়ে বলে, আজ থেকে এটা তুমি চালাবে। প্ল্যান অনুযায়ী সকলে যে যার কাজে লেগে পড়ে। ক্যাপ্টেন একটি জানালার পাশে গিয়ে বন্দুক তাক করে শত্রুদের দিকে। এদিকে চার্লি এবং মাইক বাহিরে গিয়ে লড়াই শুরু করে শত্রুদের সাথে। চার্লি একটা জায়গায় লুকিয়ে শত্রুদের টপ আর টপ পাসপোর্ট ভিসা ছাড়াই আকাশে উড়িয়ে দেয়।
এদিকে মাইকও ছেড়ে দেওয়ার পাত্র নয়, শত্রুদের টপ মারতে থাকে গুলি করে। তখন ক্যাপ্টেন চার্লিকে বলে, একজন দক্ষ স্নাইপার হতে হলে তুমি কোথায় লুকিয়ে আছো সেটা যেন কেউ না জানতে পারে। এবার সবাই শত্রুদের মেরে তারা আবারও তাদের ঘরে ফিরে আসে। সেখানে এসে সবাই বুঝতে পারে ক্যাপ্টেনের অবস্থা আগের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। সবাই কিছুটা ইমোশনাল হয়ে গেছে। ক্যাপ্টেন বলে, আমি একজন স্নাইপার, একজন যোদ্ধা হিসেবে যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার মতো গর্বের আর কিছুই নেই। তোমরা এখান থেকে চলে যাও, আমি এখানে থেকে শত্রুদের সাথে লড়াই করছি। ক্যাপ্টেনকে রেখে কেউই ওখান থেকে যাওয়ার জন্য রাজি হয় না। মনে করো তোমাদের জন্য এটাই আমার লাস্ট অর্ডার। এবার বাধ্য হয়ে টিম মেম্বাররা তাকে সেলুট করে সেখান থেকে চলে যায়। বের হওয়ার সাথে সাথে সবাই ক্যাপ্টেনের উপর আবারও হামলা শুরু করে। ক্যাপ্টেন একা সবাইকে টপ মারতে থাকে। ক্যাপ্টেন চার্লিকে রেডিওর মাধ্যমে বলে, আমার সিনিয়র স্নাইপার চালানোর জন্য আমাকে 3টি টিপস শিখিয়ে দিয়েছে। প্রথমটি হলো সূঁচ পড়ানো, যেটি তুমি অনেক আগেই শেষ করে ফেলেছো। দ্বিতীয়ত, একজন স্নাইপারকে পাথরের মতো হতে হবে, যেন কেউ তার নিঃশ্বাসের শব্দও শুনতে না পায়। তার সাথে কথা বলার সময় শত্রুদের সাথে ক্যাপ্টেন যুদ্ধ করেই যাচ্ছিল। এইবার ক্যাপ্টেন চার্লিকে শেষ টিপস সম্পর্কে বলে, একজন স্নাইপারকে একাধিক প্ল্যান নিয়ে কাজ করতে হবে। যদি প্রথম প্ল্যানটা কাজ না করে তাহলে প্ল্যান বি কে কাজে লাগাতে হবে। ক্যাপ্টেন বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে এসেছে। সে তার পরিবারের ছবিটা শেষবারের মতো দেখে নেয়। এরই মধ্যে শত্রুরা ক্যাপ্টেনকে ঘিরে ফেলে। চার্লি দূর থেকে শত্রুদের টার্গেট করে। ক্যাপ্টেন ইশারার মাধ্যমে তাকে গুলি করতে বারণ করে। এরপর ক্যাপ্টেন তার হাতে থাকা গ্রেনেডটি ব্লাস্ট করে নিজেও শত্রুদের সাথে উৎসর্গ হয়ে যায়। টিমের বাকি মেম্বাররাও হতাশ হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ তো কারোর জন্য থেমে থাকে না। শত্রু থেকে বাঁচে তারা একটা দেয়ালের পিছনে আশ্রয় নেয়। তবে এর মধ্যে শত্রুদের একজন লুচিকে বন্দি করে ফেলে। চার্লি যখনই তার স্নাইপার দিয়ে শট নিতে যাবে তখনই ভিক্টর তার দিকে গুলি করে। চার্লি কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ভিক্টর একের পর এক দেয়ালে গুলি ছুটতেই থাকে। চার্লি এবং মাইক বুঝতে পারে এখানে টিকে থাকা সম্ভব নয়। তারা এখানে একটা ব্ল্যাক ক্যাট নামে ট্রিট খাটায়। ট্রিট অনুযায়ী তারা দুজন দুদিকে দৌড় দেবে, যেন শত্রুরা তাদের ডিটেক্ট করতে না পারে। যদিও তারা প্ল্যান অনুযায়ী কাজ করে, কিন্তু ভিক্টর ছিল বেশি চালাক। ভিক্টর ঠিকই তাদের চাল বুঝে যায়, আর এই কারণে তার লক্ষ্য ঠিক রেখে মাইকের পায়ে গুলি করে। মাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কোনোভাবেই তার নিজের জায়গা ছেড়ে নড়তে পারছিল না। মাইক বলে, চার্লি তুমি আমাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করো। চার্লি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মাইকে কাভার হিসেবে ব্যবহার করতে বাধ্য হয়। চার্লি মাইকে কভার করে ভিক্টরকে গুলি করে, কিন্তু গুলিটি ভিক্টরের মুখের চামড়া ছিঁড়ে বের হয়ে যায়। এর মধ্যে কিম কোথা থেকে এসে হঠাৎ করে সবাইকে এলোপাথারি গুলি করতে থাকে। অনবরত গুলির কারণে শত্রুরা সেখান থেকে পালাতে বাধ্য হয়। এরপর আমরা দেখি কিম এবং চার্লি ক্যাপ্টেন এবং মাইকের কবরের পাশ দিয়ে প্রতিজ্ঞা করে যে নিজেদের জীবন দিয়ে হলেও তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এভাবেই টাকার জন্য আসা মিশন এখন ভয়ঙ্কর প্রতিশোধের মিশনে পরিণত হয়েছে। এরপর তারা শত্রুদের মারার জন্য প্ল্যানিং করতে থাকে। প্ল্যান অনুযায়ী তারা একটি পাহাড়ি এলাকায় ঘাপটি মেরে বসে থাকে, কারণ তারা 100% শিওর ছিল যে সিনিমিরা এই রাস্তা দিয়ে এগিয়ে আসবে। সেখানে একটি গাড়িতে তারা বোমা সেট করে রাখে। লুচি তখন জানায় শত্রুরা প্রায় পৌঁছে গেছে। শত্রুরা সেই গাড়ির কাছাকাছি আসতেই সেই বোমা রাখা গাড়িটি ব্লাস্ট করে শত্রুদের গাড়িটিও উড়িয়ে দেয়। সাথে সাথে শত্রুরা এলোপাথারি গুলি করতে শুরু করে। চার্লিও শত্রুদের টপ মারতে থাকে। শত্রুরা এতটাই চালাক ছিল যে চার্লির লোকেশন ঠিকই তারা পেয়ে যায়। শত্রুদের একজন তার উপর রকেট হামলা শুরু করে। জীবন বাঁচানোর জন্য চার্লি লোকেশন পরিবর্তন করে এলোপাথারি দৌড়াতে থাকে। নজরে পড়ে যাওয়ার কারণে শত্রুরা তার দিকে লাগাতার গুলি ছুটতেই থাকে। তখনই পিছন থেকে কিম এসে উড়াধুরা গুলি করতে শুরু করে। কিমের মেশিন গানের সামনে কেউই টিকতে পারে না। এভাবে কিছুক্ষণ চলার পর কিম ভাবতে থাকে তারা সব শত্রুদের শেষ করে ফেলেছে। এটা দেখে তো তারা বেশ খুশি। তখনই কোথা থেকে একটা স্নাইপারের গুলি এসে কিমের মাথায় লাগে। কিম সেখানেই মারা যায়। লুচি ও চার্লি এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আমরা দেখি ভিক্টর এক জায়গায় বসে তার স্নাইপার দিয়ে কিমকে মেরে ফেলে, আর এখন সে চার্লিকে টার্গেট করে শট নিতে থাকে। চার্লি কোনো মতে পাথরের পিছনে কভার নেয়। সেখানে বসে ভিক্টরের গান লোড নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সে সোলজার লুচিকে আবারও বন্দি করে ফেলে। এটা দেখে চার্লি তার স্নাইপারের কোনো মতে শট নিয়ে আহত করে কোনো মতে লুচিকে বাঁচিয়ে নেয়। এইবার চার্লি মনে মনে তার ক্যাপ্টেনের শেষ টিপসটি ভাবতে থাকে। সে লুচিকে প্ল্যান বি অনুযায়ী কাজ করতে বলে। প্ল্যান বি অনুসারে লুচি একটি গাড়ি ব্লাস্ট করে। সাথে সাথে ভিক্টরের মনোযোগ সেদিকে চলে যায়। আর এই মোক্ষম সুযোগে চার্লি তার নিকট শটের মাধ্যমে ভিক্টরের কপাল এফুড়োফুড় করে দেয়। সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।
আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থাকবেন। আল্লাহ হাফেজ। आई होप ये वीडियो आपको